ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে এখন সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করছেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে জানানো হয়, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে গত 7 জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সফরে এলেন এবং 3 দিনের সফরে এসেছেন মার্কিন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, তিনি উপস্থিত আছেন এই মুহূর্তে সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, এবং পরিবেশ এবং বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে তিনি আধ ঘন্টা আগে তার কক্ষে প্রবেশ করেছেন এবং আধ ঘন্টা যাবৎ এই বৈঠকটি হচ্ছে সচিবালয়ে। মূলত যতটুকু আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে বাইডেন প্রশাসন বর্তমানে যেটি আছে, সেখানকার এই প্রশাসনের দায়িত্বে তারা কিন্তু জলবায়ুর ওই পরিবর্তন বিষয়ক এই বিষয়টিতে তারা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে থাকে। এবং আপনি জানেন যে যখন এই প্রেসিডেন্ট ছিলেন না জো বাইডেন, তখনও কিন্তু আপনার এই জলবায়ু পরিবর্তনের যে বৈশ্বিক উষ্ণতার বিষয়ে তার কিন্তু একটি আলাদা একটি এখানে উদ্বেগ ছিল। তো যার কারণে যেই জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো আছে বা যারা এর ভোগান্তির জন্য এই ভুগছে, তাদের সাথে এই মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডোনাল্ড লু আজ কথা বলছেন এখানে বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে। তো যেই বিষয়গুলি আলোচনায় এসেছে যে জলবায়ুর যে ফান্ডগুলির বিষয়ে এখানে ছাড় দেয়া, কিভাবে জলবায়ু পরিবর্তনের সেই অভিযোজন সংক্রান্ত বিষয়গুলি এখানে আলোচিত হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি এই বৈঠকটির পর আমরা চেষ্টা করব ডোনাল্ড লুর সাথে কথা বলার, কিন্তু এরপর এই অফিসিয়ালি এখানে সংবাদ ব্রিফ করবেন সাবের হোসেন চৌধুরী। তো ডোনাল্ড লু 3 দিনের সফরে এখানে বাংলাদেশে বর্তমানে দ্বিতীয় দিন আজ অবস্থান করছেন এবং আজ তার আরো একটু ব্যস্ত কর্মসূচি আছে। আপনি জানেন যে এখানে পরিবেশ ও বন মন্ত্রীর সাথে এখানে এই বৈঠকটির পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাৎ করবেন, তারপর সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে। এবং এরপর আজকেই তার এই নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে একটি সাক্ষাতের বা একটি মত বিনিময়ের কথা আমরা জানতে পেরেছি, যা ওনার যেই সেই শিডিউলে আমরা দেখতে পেরেছি। তো সেটি কখন হবে এটি এখনো জানা যায়নি। তো সার্বিক যে বিষয় বলা যাচ্ছে যে উনি আগামীকালকেও বাংলাদেশে অবস্থান করবেন। তবে বিভিন্ন সরকারি মন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে কথা বললেও ডোনাল্ড লু কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে তার বৈঠক করার কোনো কথা নেই এবং কোনো তার যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেও নেই। তো সার্বিকভাবে এখন সচিবালয়ে আমরা এই বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সামনে আমরা গণমাধ্যম কর্মীরা সবাই অপেক্ষা করছি আসলে বৈঠকটিতে কি নিয়ে আলোচনা হলো বা কি এসেছে বৈঠকের ফলাফল, সেটি আমরা জানতে পারবো সভাটি শেষ হওয়ার পর। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।